আমরা আজকে সংক্ষেপে 15টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি যে পয়েন্টগুলো বলবো আপনার জীবনের সাথে মিলাবেন, এই বদ গুণগুলো কি আপনার ভিতরে আছে কিনা, যদি থাকে ইন্নালিল্লাহ, আজকে থেকে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। রাজি আছি তো মুসলমান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই তিনি তার উম্মতদের ক্রাইটেরিয়া দিয়ে দিলেন, গুণাবলী বর্ণনা করলেন। গুণ বর্ণনা করতে গিয়ে তিনি বর্ণনা করলেন, আমার উম্মতের মধ্যে একদল লোক থাকবে, যে মানুষগুলো মাল্লাম ইয়ারহাম সগীরনা, মুরব্বী শ্রেণীর কিছু মানুষ থাকবে, এরা এদের অধীনস্থ ছোট মানুষদেরকে স্নেহ করে না। এমন আছে না নাই? আজকের ওয়াজ মুরব্বীর বিরুদ্ধেও যাবে, যুবকদের বিরুদ্ধেও যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার হাবিব বললেন, আমার এক শ্রেণীর উম্মত থাকবে, বয়সের বাহাদুরি দেখাবে, ক্ষমতার বাহাদুরি দেখাবে, সে তার অধীনস্থদেরকে একটু স্নেহ মায়া মমতা দেখাবে না, ভালোবাসবে না। এই চরিত্রের মানুষ যারা রয়েছে, এমন বয়োবৃদ্ধ যারা রয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ নবী বললেন, লাইসা মিন্না, এই বদ স্বভাবের মুরব্বী যারা রয়েছে এরা আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ। তাহলে মুরব্বীদের বিপদ শুরু হয়েছে না? আপনি আপনার সন্তানটাকেও তো স্নেহ করেন না। বাজারে আসছেন, ছোট্ট একটা ছেলে দোকানে ঢুকছে, আপনি তাকে এমন ভাবে কথা বলতেছেন, সে কাপড় জায়গায় নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা? এরকম করা যাবে না। কারণ আল্লাহ নবী বললেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা জমিনের মানুষদের প্রতি অনুগ্রহ করো, তোমাদের প্রতি আসমান আল্লাহর রহমত অটোমেটিক্যালি নাজিল হতেই থাকবে। আল্লাহ তাআলার রহমত যদি পেতে চাই, দয়া করতে হবে ছোটদেরকে। করবেন তো ইনশাআল্লাহ মুরব্বীরা? আজকে থেকে ভালোবাসা শুরু। আপনি যদি ছোটদেরকে স্নেহ না করেন, মায়া মমতা না দেখান, এরা আপনাকে দেখে কি শিখবে? টিট ফর ট্যাট, ইট মারলে ফাটকেল খেতে হয়। আপনি যদি তাকে একটা থাপ্পড় দেন, 2টা থাপ্পড় খাওয়ার জন্য তৈরি হতে হবে, ঠিক কিনা বলেন? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এরপরে আল্লাহ নবী বললেন, যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিনের দয়া পেতে চাও, অনুগ্রহ পেতে চাও, সেখানেও তোমরা তোমাদের অধীনস্থদের প্রতি রহম করো। কারণ আল্লাহ রব্বুল আলামিন হাবিব জানায় দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। দুনিয়ার মধ্যে কেউ যদি কারো প্রতি দয়া না করে, ওই মানুষটার প্রতি আল্লাহ তাআলা নিজেও দয়া করেন না। নাউজুবিল্লাহ। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট কি পাইলাম? ওই সমস্ত মুরব্বীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়, যারা ছোটদেরকে স্নেহ করে না। ভালোবাসার জন্য দরজা খুলে দিতে হবে ইনশাআল্লাহ। দেব তো আমরা। আমরা যদি মানুষকে ভালোবাসতে পারি, মানুষের প্রতি রহম করতে পারি, আমাদের প্রতি যিনি রহম করবেন তিনি কে? 2 নাম্বার, আল্লাহর নবী যাদেরকে উম্মত বলে পরিচয় দিবেন না, তারা হলো ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা। সমাজের মধ্যে এমন কিছু যুবক সম্প্রদায় রয়েছে, যারা নিজেদেরকে ক্ষমতাধর মনে করে, সর্ব অবস্থায় নিজেদের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। মুরব্বি দেখলে সম্মান করে না, বরঞ্চ চেয়ারের মধ্যে বসে পায়ের উপরে পা রাখে। এমন যুবক এখানে আছে না নাই? আছে না নাই? আল্লাহ দিলে জাদু একটা পদ পাইছে, লীগ হোক, দল হোক, যে কোনো জায়গাতে একটা দল তাকে একটা নমিনি দিছে, কিংবা একটা এলাকার দায়িত্ব দিছে তারে। এই দায়িত্বের গরমে আর পাশে কেউ বসতে পারে না। বাবা মাকে সম্মান করে না, এলাকার মুরব্বীদেরকে সম্মান করে না, দলের ক্ষমতা বাস্তবায়ন করে, দলের প্রভাব খাটিয়ে সমাজের মধ্যে অপকর্মগুলা করে। নিজেকে এমন ভাবে জাহির করতে চাই, মনে হয় ওই সমাজে তার চাইতে বড় আর কেউ নাই। এরকম সন্তান আমাদের আছে না নাই? আল্লাহ নবী বললেন, যুবক খবরদার, পৃথিবীর মধ্যে যদি আমার উম্মত হয়ে থাকতে চাও, আর কিয়ামতের ময়দানে যদি আমার সুপারিশ পেতে চাও,
কশ্চিন কালেও মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না, কারণ যারা মুরব্বীদেরকে সম্মান দেয় না, মুরব্বীদের সাথে বাজে ব্যবহার করে, এই যুবক কোনো অবস্থাতে আমার উম্মত হতে পারে না। নাউজুবিল্লাহ বলি। তাহলে যুবক ভাইয়েরা, জীবনে অতীতে যা করার করেছি, সামনের দিকে ইনশাআল্লাহ আর কখনো বেয়াদবি করব না। আমরা আল্লাহ তাআলাকে সম্মান প্রদর্শন করতে চাই কি চাই না? আল্লাহ নবী বললেন, লাইসা মিন উম্মতি মাল্লাম ইউজিল্লা কাবীরানা। তুমি যদি উম্মত হতে চাও, জীবনে কোনো অবস্থাতেই কোনো মুরব্বীকে তুমি অপমান করতে পারবে না। অন্যটা আল্লাহ নবী বললেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামু যিশ-শাইবাতিল মুসলিম। তোমাদের মধ্যে কেউ যদি কোনো বয়োবৃদ্ধ মুরব্বীকে সম্মান প্রদর্শন করে, সে যেন তার রবকেই সম্মান প্রদর্শন করলো। আল্লাহু আকবার। মুরব্বীকে সম্মান প্রদর্শন করলে সম্মান প্রদর্শন করা হয় কাকে? আর মুরব্বীকে অপমান করলে কাকে অপমান করা হয়? আমরা অনেকে আছি, মা বাবা বয়োবৃদ্ধ হয়ে গেছে, এখন আর মানি না, ঠিক কিনা বলেন? তাদেরকে আমরা ডাস্টবিনের আবর্জনা মনে করি। মা বাবার কথায় আমাদের কোনো কর্ণপাত নাই, এমন সন্তান আছে না নাই? মা বাবার কথা শুনে না, বাবা যদি নামাজের জন্য বলে, পারে না যেন বাবাকেই হত্যা করে। মা যদি নামাজের কথা বলে, মায়ের মুখের উপরে না করে দেয় পিতামাতার অবাধ্য সন্তান। এমন পিতামাতার অবাধ্য সন্তান যারা রয়েছে, তাদের জীবনও বিপদ আছে না নাই? আল্লাহ নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন। দুনিয়ার জমিনের মধ্যে যেই সন্তান পিতামাতার অবাধ্য হয়ে যাবে, পিতামাতাকে অসম্মান প্রদর্শন করবে, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, এই সন্তান কোনো অবস্থাতে আল্লাহর জান্নাতে যেতে পারে না। জান্নাত চাই কি চাই না? তাহলে মা বাবাকে মানবেন ইনশাআল্লাহ। আবার মা বাবারও দায়িত্ব আছে না নাই? এমন কিছু মা বাবা রয়েছে, সম্পদ ভাগ করতে গিয়ে একটা সন্তানকে বেশি দেয়, আরেকটাকে মোটেও দেয় না। এমন প্রতারক বাবা মা আছে না নাই? তাদের ব্যাপারও হাদিস আছে না নাই? আল্লাহ নবী বললেন, এরা হলো প্রতারক। আর এদের ব্যাপারে হাদিস হলো, মান গাশশানা ফালাইসা মিন্না। দুনিয়ার জমিনে যারা প্রতারণা করে, এই মানুষগুলোও আমি রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। তাহলে মা বাবাও সাবধান, ঠিক কিনা বলেন? শুধুমাত্র সন্তান থেকে আপনি পাওয়ার আশা করেন, সন্তানকেও তো দিতে হবে। লাগবে কি লাগবে না? মনে রাখবেন এটা। অনেক সময় কি করে, ছেলেগুলাকে সম্পত্তি দিয়া দিই, মেয়েরা বলে মা তোমারও দোয়া করে দিস। এরকম বাটফার আছে না নাই? এটা পিতা নামের কলঙ্ক। পিতা নামের কি বলেন বলেন? ইসলাম তাকে যেই 3/1 অধিকার দিচ্ছে, আপনি তাকে সেটা দিতেই হবে। আর নচেত আপনি কাউরে দিয়েন না। সম্পদটা এতিমখানার জন্য ওয়াকফ করে দেন, যদি আপনি এতই ভালো মানুষ হন। কিন্তু ছেলেগুলারে দিচ্ছেন, মেয়েটারা দিচ্ছেন না, এই অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। তাহলে আমরা বুঝলাম, 1 নম্বর উম্মত নয় হচ্ছে ওইসব মুরব্বী যারা ছোটদেরকে স্নেহ করে না। 2 নম্বর হচ্ছে ওই সমস্ত যুবক যারা বড়দেরকে সম্মান করে না। 3 নম্বর হলো, আল্লাহ নবী বললেন, বুখারীর বর্ণনাতে এসেছে 5063 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ফামান রাগিবা আন সুন্নতি Incoming voice call from Hajira Hata Masaji Dera Sabapati Maniramia on Sim Sim 2. এমন মানুষ আছে না নাই? পাঞ্জাবি ওয়ালা দেখলে বলে Incoming তালেবান, voice call from Hajira Hata বলে আফগান Masaji থেকে Dera পালিয়ে এসেছে, Sabapati এমন অপবাদ Maniramia আছে on না Sim নাই? Sim 2. নতুন ছেলে, যুবক সন্তান দাড়ি রাখলো, এলাকার মুরব্বী এটা দেখে তার অ্যালার্জি শুরু হয়ে গেল। বলে বেটা বয়স হয়েছে কত, দাড়ি রাখছো? এরপরে কতভাবে যে অপমান অপদস্থ হতে হয়। একটা লোক নতুন করে নামাজ শুরু করলো, আরেকজন দেখে উপহাস করা শুরু করলো। নতুন নতুন Incoming voice call from Hajira Hata Masaji Dera Sabapati Maniramia on Sim Sim 2. কথা বলেন ঠিক কিনা? পাঞ্জাবি পড়লে বলে এটা রাজাকার। এখন তো বাংলাদেশের রাজাকারের পোশাক হলো পাঞ্জাবি আর টুপি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, তোমরা যত ধরনের অপবাদ দাও, মুসলিম সম্প্রদায়কে নির্যাতন যতই করো না কেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তারা আমাকে ভয় করে পাঞ্জাবি পরিধান করেছে, সুতরাং এদের সম্মান আমার কাছে সবচাইতে বেশি। প্রিয় উপস্থিতি, আজাদ মেমোরিয়ালের ভাইয়েরা, সন্তানটা নতুন করে যখন দাড়ি রাখলো, হয়তো বাবা দাড়ি রাখলো না কিংবা চাচা, এরা দেখে সন্তানটাকে ডাক দিয়ে তাকে থ্রেট করে, এত অল্প বয়সে কেন তুমি দাড়ি রাখলা? এমন বাবা এমন চাচা এই সমাজে মনে হয় একটাও নাই। আছে না নাই? এরা হচ্ছে সুন্নাত বিরোধী। কি বিরোধী বলেন বলেন? এরা হচ্ছে সুন্নাত বিরোধী। আল্লাহ নবী বললেন, তুমি সুন্নাত পালন করতে পারো না, সেটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার সুন্নাত নিয়ে অহংকার করা যাবে না, অবজ্ঞা করা যাবে না। যদি কোনো মানুষ কোনো সুন্নাতকে অবজ্ঞা করলো, ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সুন্নাতকে অবজ্ঞা করার কারণে এই লোকটা আমার উম্মত হতে পারে না। সুতরাং আপনার পাঞ্জাবি ভাল লাগে না ভাই, আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করতে পারবেন না। যদি আপনার ভিতরে অনুশোচনা হয়, আরে আমার পাঞ্জাবি পরা দরকার, আমি পড়তেছি না, এটা আমার ব্যর্থতা, তাহলে আপনার ঈমান আছে। আল্লাহু আকবার। আর যদি পাঞ্জাবি দেখলে মনে হয় যে রাজাকার, তাহলে বুঝতে হবে আপনার পাঞ্জাবি বিদ্বেষী। ঠিক কিনা বলেন? আর পাঞ্জাবি হচ্ছে সুন্নাত লেবাস, আর সুন্নাত বিদ্বেষী যারা, তারা রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। তাহলে 3 নাম্বার পাইলাম, উম্মত নয় কারা? যারা সুন্নতকে অবজ্ঞা করে। এরপরে অনেক যুবক আছে, ইস্টাবলিশ হওয়ার জন্য সে বিবাহ করে না, এমন আছে না নাই? এরা আল্লাহ নবীর উম্মত হতে পারে না। আল্লাহ নবী বললেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। ও আমার উম্মতরা শুনে নাও, বিবাহ হচ্ছে আমি রাসূলুল্লাহর সুন্নাত। তোমার যৌবন হেফাজত করার জন্য সবচাইতে ভালো একটা পন্থা হলো এই বিবাহ। অথচ যুবক বিবাহ করে না, দুনিয়ার যত আকাম কুকাম আছে সব করতে পারে বিবাহ ছাড়া। এরকম সন্তান আছে না নাই? আল্লাহ নবী তাদেরকে থ্রেট করলেন, শোনো যুবক, যারা নাকি এমনি ভাবে পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে, বিবাহ করে না, বিবাহ করার মতো তার ক্ষমতা আছে, এরপরও বিবাহ থেকে দূরে থাকলো, ফামাল্লাম ইয়ামাল বিসুন্নতি, আমার সুন্নাত থেকে বিমুখ হলো, ফালাইসা মিন্নি, এই লোকটা আমি রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। এবার যুবকদের প্রশ্ন আছে যে আমার বাবা মা তো আমার বিবাহ দিচ্ছে না, প্রশ্ন আছে না নাই? যদিও মাহফিলে যুবক একেবারে কম, সব বৃদ্ধরা, তার মানে বোঝা গেল এই এলাকার যত যুবক আছে সব ফেরেশতা। অধিকাংশ যুবক ফেরেশতা, গুনাহগার সব মুরব্বীরা। ঠিক কিনা? মাহফিল পরিচালনা করে যুবকরা, তো যুবকই যদি না থাকে, ওয়াজ শুনবে কে? সারা রাত নামাজের ওয়াজ চলে, ফজরের সময় কম্বল গায়ে দিয়ে ঘুমা, আছে না নাই? এখন তো এই পরিস্থিতি হয়ে গেছে। আল্লাহ তাআলা যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। এরপরে সুন্নতকে ভালোবাসলে লাভ না লস? আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। এই দুর্দিনে দুর্বিবহ সময় অবস্থাতে যদি আমার কোন উম্মত আমার একটি মৃত সুন্নাহকে জীবিত করে, যদি একটি সুন্নাতকে আঁকড়ে ধরতে পারে, 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা ওই গোলামকে নিজ হাতে দান করে দেয়। তাহলে সুন্নাত ধরবেন তো ইনশাআল্লাহ, না ছাড়বেন? ধরতে হবে ইনশাআল্লাহ। আপনি যদি একটা সুন্নাহ চিন্তা করতে পারেন, তাহলে কমসে কম 100 শহীদের সওয়াব। আল্লাহু আকবার। শহীদের মর্তবা কত বিশাল, এটার যা যা কত বেশি, আপনি কল্পনাও তো করতে পারবেন না। এটা হলো সুন্নাত, আঁকড়ে ধরবেন তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর নবীকেও যদি ভালোবাসতে চায়, আগে সুন্নাহকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে যাবে। জান্নাত চাই কি চাই না? তাহলে সুন্নাত ধরবো তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, ওই ব্যক্তি আল্লাহ রাসূলের উম্মত নয়। লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, যারা অমুসলিমদের কালচার গ্রহণ করে, অপসংস্কৃতি যারা গ্রহণ করে, এরা আল্লাহর নবীর উম্মত নয়। বুঝেন নাই মনে ঘটনাটা? আল্লাহর নবী বললেন,
তোমাদের মধ্যে যারা মুসলিম পরিচয় দিবে, ইমানদার পরিচয় দিবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আপ টু বাটন সে আমাকে অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা বললেন পৃথিবীতে অনুসরণীয় অনুকরণীয় হলো একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে দুঃখ দেখা যায়, দুঃখের বিষয়, বড়ই ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের আইডল হতে পারে না। আমাদের আইডল হচ্ছে মেসি, নেইমার, আছে না নাই? আজকে যুবক, মেসির জার্সি গায়ে দাও, মেসির মতো করে চুলের কাটিং দিচ্ছ, নেইমারকে ভালোবাসো, নেইমারের মতো করে চুলের কাটিং দিচ্ছ, এটাই হচ্ছে অপসংস্কৃতি। আল্লাহ নবী এই জন্য বললেন, মান তাশাব্বাহা বিগাইরিনা, যারা অমুসলিমদের সংস্কৃতি গ্রহণ করে, এমনকি চুলের কাটিং পর্যন্ত আমাদেরকে চেঞ্জ করা লাগবে। অমুসলিমদের সংস্কৃতি যারা গ্রহণ করবে এরা আমার উম্মত হতে পারে না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, জন্মদিন যারা পালন করেন এটা কার সংস্কৃতি? বুঝেন নাই মনে বিষয়টা? যারা ফেসবুক ইউটিউব চালায়, আমার কলিজার যুবকেরা, প্রিয় বন্ধুবর, যুবক সম্প্রদায়, ফেসবুকে এক একজনকে উইশ করে শুভ জন্মদিন। এই জন্মদিন আসলো কোথা থেকে? এটা তো মুসলমানের সংস্কৃতি না। আপনি এই জন্মদিন পালন করতে গিয়ে রাসূলের উম্মত থেকে বাদ পড়ে যাচ্ছেন। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জন্মদিন পালন করছে ফেরাউন, নাউজুবিল্লাহ। ফেরাউনের জন্মদিন চলে আসলো, জেলখানার মধ্যে যে মানুষগুলো কারাবন্দী ছিল, ফেরাউন চিন্তা করলো আজকে আমার জন্য এমন একটা ভালো দিন, আমার জন্য একটা সুখময় দিন, যাও আমার কারাবন্দী যারা রয়েছে তাদেরকে ভালো খাবার দাও। তাহলে জন্মদিন উপলক্ষে যারা ভালো খাবার খায় এরা রাসূলুল্লাহর সুন্নত নয়, এটা ফেরাউনের সুন্নত। ঠিক কিনা বলেন? তাহলে যারা এইভাবে জন্মদিন পালন করে তারা ফেরাউনের নাতিপতি, নাউজুবিল্লাহ। সুতরাং প্রিয় উপস্থিতি, জন্মদিন পালন করার বিষয় নয়, জন্মদিন কান্নার বিষয়। আপনি চিন্তা করলেন, ধরে নিলাম তর্কের খাতিরে 100 বছর কিংবা 50 বছর আপনার হায়াত, একটা বছর চলে গেল মানে একটা বছর শেষ, আপনার মৃত্যু 1 বছর এগিয়ে আসলো, এটা কান্নার বিষয় নাকি উদযাপনের বিষয়? অবশ্যই কান্নার বিষয়। সুতরাং প্রিয় উপস্থিতি, জন্মদিন পালন করার বিষয় নয়। একান্ত যদি তোমার কিছু করার লাগে, তুমি একটা রোজা রাখো, তুমি নাফল নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, যে আল্লাহ আমাকে এখনো জীবিত রেখেছেন, তার মানে হচ্ছে এখনো তাওবা করার জন্য দরজা খুলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তো জন্মদিন পালন করবেন কেন? আমরা এত বোকা, ধরেন আগামীকাল আমাদের মৃত্যু হবে, আমরা জানলাম, জানার তো ব্যবস্থা নাই, গায়েব জানি কেউ, আমরা তর্কের খাতিরে ধরে নিলাম। তো আপনি কি এটা আগামীকাল আমার মৃত্যু, এই জন্য কি আপনি আনন্দ উল্লাস করবেন, নাকি মৃত্যুর জন্য প্রস্তুতি নেবেন? মৃত্যুর জন্য প্রস্তুতি নেবেন। আমার জীবন থেকে একটা বছর চলে গেছে, দ্যাটস মিন মৃত্যু আমার কাছে চলে আসছে। সুতরাং আমাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। কি হতভাগা বাঙালি, 9-10-এ পড়ে, ইন্টারে পড়ে, এরা হই হুল্লোড় করে পার্টি দিয়ে জন্মদিন পালন করে, নাউজুবিল্লাহ বলি। সুতরাং যারা এই সংস্কৃতিটা পালন করতেছেন, আপনি রাসূলুল্লাহর উম্মত হতে পারেন না। পারেন? কোনো সুযোগ আছে নাকি বলেন? এটা তিরমিজি শরীফে আসছে হাদিসটা। এরপরে আল্লাহ নবী বলেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি তোমাদের মধ্যে কেউ অন্য কোনো কাউকে অনুকরণ করলো, কোনো জাতিকে অনুকরণ করলো, অমুসলিমদেরকে অনুকরণ করলো, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে যেন তাদেরই দলভুক্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ। আপনি মেসিকে অনুসরণ করেন, নেইমারকে অনুসরণ করেন, এই জন্য আপনি মেসি নেইমারের দলভুক্ত হয়ে গেলেন, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে আপনার হাসর নসর করে দিবে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সুতরাং মেসি যদি জাহান্নামে যায়, তাহলে মেসির অনুসারীরা কোথায় যাবে? নেইমার যদি জাহান্নামে যায়, তার অনুসারীরা কোথায় যাবে? এবার হয়তো বলতে পারেন যে রোনালদোর কথা তো বলে নাই, আমরা মনে বাঁচিয়ে গেছি, ঠিক না? সব একে নৌকার মাঝি, সব একে নৌকার মাঝি। তাহলে আমরা বুঝলাম, আমরা আমাদের A to Z পুরো সংস্কৃতিটা আমরা ইসলামী সংস্কৃতি অনুকরণ করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আমরা বলি আমিন। তাহলে বুঝলাম 4 নাম্বার উম্মত নয় তারা, অমুসলিমদেরকে অনুকরণ করে যারা। মনে থাকবো ইনশাল্লাহ। 5 নাম্বার হলো
মান হামালা আলাইনা সালাহা ফালাইসা মিন্না। আল্লাহ নবী বললেন, যারা মুসলিমদের বিপক্ষে অস্ত্র ধারণ করে এই মানুষগুলো আমি রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। কি বুঝলেন? এটা মনে বুঝেন না বিষয়টা? মুসলিমদের বিপক্ষে যারা অস্ত্র ধারণ করে, এবার তাহলে দেখেন কিছুদিন আগে এই দেশে যে আন্দোলন হলো, ছাত্র জনতার উপর নির্বিচারে কারা গুলি চালালো, তারাও তো মুসলমান। কথা বলেন না কেন? তারা সত্যের বিপক্ষে গিয়ে এই আমাদের শিশু সন্তানগুলাকে পরিকল্পিতভাবে হত্যা করলো, ইসলামের বিপক্ষে চলে গেল। এইভাবে যারা যুগে যুগে মুসলিমদের উপর যারা নির্যাতন নিপীড়ন চালাবে, অমুসলিমদের পক্ষপাতিত্ব করে যারা গুলি চালায়, আল্লাহ নবী তাদেরকেই বলছে এরা কোনো অবস্থাতে আমার উম্মত হতে পারে না। এবার পুলিশ ভাইয়েরা বলবে, বিজিবির ভাইয়েরা বলবে, আমরা তো অ্যাকর্ডিং টু ল, আমরা আমাদের উপরস্থ কর্মকর্তা যারা আছে তাদের অধীনেই চলি। এবার আমার প্রশ্ন হলো, তারা যদি আপনাকে আগুনে ঝাঁপ দিতে বলে, কখনো তো ঝাঁপ দেন নাই, দিছে নাকি? কথা বলেন না কেন? তাহলে সত্যের বিপক্ষে গিয়ে আপনি কখনো আগুনে ঝাঁপ দিতে পারেন নাই, তাহলে সত্যের বিপক্ষে গিয়ে আপনি গুলি চালালেন কিভাবে? প্রিয় ভাই, যারা এই জায়গা থেকে মুসলিম সন্তানগুলোকে হত্যা করলো, যারা ইসলাম পরিপন্থী দলে তারা দলভুক্ত হয়ে গেল, যত ওয়াক্ত নামাজে পড়ুক না কেন, তাওবা করে ফিরে না আসা পর্যন্ত এরা উম্মত হতে পারে না। চাকরি নয়, ঈমান আমার আগেই বাঁচাতে হবে। ঠিক কিনা মুসলমান? পাখির মতো করে আমাদের কলিজার টুকরো সন্তানগুলোকে হত্যা করছে। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু পর্যালোচনা করি, তৎকালীন অধনস্থ যারা ছিল, উচ্চ পদস্থদের অধীনে থেকে যারা এইভাবে গুলি চালিয়েছে, সত্যের বিপক্ষে গিয়ে এরা একটাও রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং আগামীর জীবনে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, আমাদেরকে সত্যের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বুঝলাম পৃথিবীর মধ্যে যারা মুসলিমদেরকে পরিকল্পিতভাবে হত্যা করবে সে মুসলিম হতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের উম্মত হতে পারে না। এই জন্য আজকে থেকে দীপ্ত শপথ গ্রহণ করব, জীবনে যতদিন বেঁচে থাকবো সত্যের পথেই থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি তো আমরা? এরপরে আল্লাহ নবী বললেন, 6 নাম্বার যে ব্যক্তি আল্লাহ নবীর উম্মত নয় তারা হলো, এই পয়েন্টটা আগেই বলে ফেলছি, মান গসানা ফালাইসা মিন্না। দুনিয়ার জমিনের মধ্যে যারা প্রতারণা করে এই মানুষগুলো আল্লাহ নবীর উম্মত হতে পারে না। এখন প্রতারণা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। সকালবেলা ঘর থেকে বাবা বের হলো, সন্তান কান্না করতেছে মজার জন্য। বাবাদের সন্তানটাকে বলল, বাবা রে, কাদার দরকার নাই, আজাদ মেমোরিয়াল বাজার থেকে তোমার জন্য মজা নিয়ে আসবো। এমন কথা বলি কি বলি না? সন্তানটাকে কোন রকম বুঝ দিয়া ঘরের মধ্যে রেখে চলে আসলাম। বাজারে আসার পরে আমি আমার নিজের মতো করে উদযাপন করলাম, খরচ করলাম। যে সন্তানটার জন্য মজা নেওয়ার কথা, মজা না নিয়ে খালি হাতে ঘরে ফিরে গেলাম। বলুন তো, এটা কি আপনার সন্তানের সাথে প্রতারণা নয়? কথা বলেন না কেন? এটা কি প্রতারণা না? আপনি তো আপনার সন্তানটাকে বলেছিলেন, কান্না থামাও কলিজার টুকরো সন্তান আমার, আমি তোমার জন্য মজা নিয়ে আসবো। মজা নিলেন না, প্রতারণা করলেন। এবার একটু সামনে বাড়াই, আপনি চাকরি করেন, আপনার নির্দিষ্ট অফিস রয়েছে, আপনি সেখানে কাজে ফাঁকি দিয়ে বাজারে আড্ডা দিলেন, ক্লাস মেনটেন করলেন না, এটা কি প্রতারণা নয়? কথা বলেন না কেন? এটা কি প্রতারণা না? এরপরে মেম্বার সাহেব মেম্বার ইলেকশনে যখন দাঁড়ালো, তখন আপনাকে আশ্বাস দিল, ভরসা দিল, আমি যদি মেম্বার হই এখানে বড় ধরনের দালান করে দেব, কালভার্ট করে দেব। এরকম কথা বলে বলে চেয়ারম্যানের জন্য দাঁড়াই, এমপির জন্য দাঁড়াই। দাঁড়াই কি দাঁড়াই না? কথা বলেন না কেন? আপনাকে ওয়াদা দেয় তারা, ওয়াদা দিয়ে আপনার সাথে নির্বাচিত হয়ে গেলে আর আপনাকে চিনে না, এমন প্রতারক আছে না নাই? মনে হয় এই এলাকাতে মেম্বার চেয়ারম্যান সব ফেরেশতা। কথা বুঝেন নাই মনে হয়? তাহলে আপনাকে দিবে বলছে কালভার্ট, পরে সেটা কাল অতীতকাল হয়ে গেছে, আর দেখা নাই। এমন মেম্বার আছে না নাই? এমন প্রতারক চেয়ারম্যান আছে না নাই? প্রতারণা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, এ টু জেড সব জায়গায় প্রতারণা। সুতরাং এই হাদিসের আলোকে বলতে পারি,
প্রতারিত হতে হতে আমরা প্রতারকের খান্দালের মধ্যে ঢুকে গেছি। আমাদের মেম্বার প্রতারক, চেয়ারম্যান প্রতারক, এমপি প্রতারক। সামনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায়, যারা প্রতারণা করবে না, এমন একটা সরকারের পক্ষে রায় দেওয়া দরকার আছে না নাই? কারা কারা কোরআনের বিরুদ্ধে ভোট দিবেন আল্লাহকে হাত দেখান। বুঝে নাই মনে ঘটনা খারাপ। আমি বলছি কারা কোরআনের বিপক্ষে ভোট দিবেন তারা হাত তোলেন। হুঁশ নাই, শুধু শুনতেই আছি। মিয়া বলছে সুদূর ভাই আনন্দের আর সীমা নাই, মিয়া যে গালি করছে সেই দিকে খেয়ালই নাই। প্রিয় উপস্থিতি, প্রতারকদের তাড়াতে হলে সিদ্ধান্ত নিতে হবে, আগামীর নির্বাচনে সিল যাবে কোরআনের পক্ষে। রাজি আছো মুসলমান ইনশাআল্লাহ? তাহলে বুঝলাম মান গসানা ফালাইসা মিন্না। দুনিয়ার জমিনের মধ্যে যারা প্রতারণা করে এরা আল্লাহর নবীর উম্মত নয়। 7 নম্বর হলো যেই ব্যক্তি চিন্তাই করে, এটা হচ্ছে আবু দাউদ শরীফের 4340 নম্বর হাদিস। আল্লাহ নবী বললেন, মান ইনতাহাবা নুখবাতাম মাশহুরাতান ফালাইসা মিন্না। তোমাদের মধ্যে যারা চিন্তাই করে, অবৈধভাবে যারা তোমাদের সম্পদ লুণ্ঠন করে, এই মানুষগুলা কোনো অবস্থাতে আমি রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। আমাদের টাকা নিয়া লন্ডনে বিবি ফাড়া হয় কি হয় না? কথা বুঝেন নাই মনে? আমাদের দেশের টাকা বুলেট প্রুফ বাড়ি তৈরি করতেছে বিদেশে। তাহলে এই মানুষগুলা কি চিন্তাই করতেছে না আমাদের টাকা? কথা মনে হয় বুঝেন নাই। এ দেশে এই পর্যন্ত স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, যত ধরনের সরকার এসেছে সবাই তাদের আখের গোলাইছে। কথা বুঝেন নাই মনে হয়। আমাদের টাকা নিয়ে লন্ডনে বাড়ি করে, আমেরিকাতে বাড়ি করে, আর জনগণ হিসেবে ভোট দিয়ে রাস্তার পাশে ভিক্ষা করি। কথা বুঝেন না আপনারা? আমরা আগে ইট ঠিকান দিছি, এখন ইট আমাদের বালিশ। কিন্তু যাদেরকে আমরা এমপি মন্ত্রী বানাইলাম তারা আমাদের টাকা দিয়ে বাচ্চা কাচ্চা পড়ালেখা করে লন্ডনে। কোথায়? আর আমাদেরকে লাগা দিছে মিডিল মিসিং এ। আমরা মারা যাই, তারা রাত যখন গভীর হয় সব মাথা এক জায়গায়। এই জন্য প্রতারকের হাত থেকে বাঁচতে হবে, চিন্তাকারীর কবল থেকে বাঁচতে হবে মুসলমান। কারা কারা চিন্তাই করতেছে 54 বছর, দেখছেন না? 54 বছর পর্যন্ত কারা চিন্তা করলো দেখেন না আপনারা? দেখছেন তো ইনশাল্লাহ। কবর দিয়ে দিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, চিন্তাকারীর পক্ষে আমরা আর নাই। 8 নম্বর কারা রাসূল কারীমের উম্মত নয়, তারা হচ্ছে যেই ব্যক্তি অত্যাচারী শাসককে সহযোগিতা করে। নাউজুবিল্লাহ বললেন না? অত্যাচারী শাসককে সহযোগিতা আজাদ মেমোরিয়াল থেকে কেউ করে নাই। ওয়ার্ড সভাপতি, ইউনিয়ন সভাপতি, উপজেলা সভাপতি, এখন সবগুলোর কপালে দুর্গতি। কথা বুঝেন নাই মনে হয়? এরা পরিকল্পিতভাবে কোরআনের দাম আমাকে থামিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার হরণ করার জন্য গুটি কয়েক লোক মিলে তারা এই অপদস্থ রাজাকে তারা সহযোগিতা করলো, অপ্রশাসককে তারা সহযোগিতা করলো। আল্লাহ নবী বললেন, যেটা সত্য তোমাকে সত্য বলতেই হবে, যেটা অন্যায় তোমাকে অন্যায় সেটা বলতেই হবে। তোমার কথা সত্য বলার কারণে যদি তোমার বাবার বিপক্ষেও চলে যায়, তোমাকে তোমার বাবার বিপক্ষে অবস্থান করতে হবে। এখন আমরা বাবার বিপক্ষে অবস্থান করি, কওমি জননীর বিপক্ষে অবস্থান করতে পারলাম না। কথা বুঝেন নাই মনে হয়? কারা কারা এই স্বৈরাচারকে সহযোগিতা করছেন আপনারা চিনেন না তাদেরকে? একটা আল্লাহ রাসূলের উম্মত নয়, একটা উম্মত নয়। আল্লাহ নবী বললেন, মান মাশা মাআ যালিমিন লিউকাউয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। তোমাদের মধ্যে যদি কোনো শাসক আসলো আর তোমরা জানতে পারলে এটা হচ্ছে ইসলাম বিদ্বেষী, এটা জনগণের অধিকার হরণ করবে, এটা জানার পরেও যদি তুমি তাকে সহযোগিতা করো, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, আল্লাহ তাআলা তোমাকে ইসলাম থেকেই বের করে দিলেন। এই দৃষ্টিকোণ থেকে নৌকার সিল যারা যারা দিছেন একটারও ঈমান আছে নাকি? হাদিস বলতেছে, আমি বলি না ভাই, ফরা বলতে ফতুয়া দিয়ে আমি শেষ, আমি ফতুয়া দিচ্ছি না। হাদিস বলতেছে ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বের হয়ে গেছে, দ্যাটস মিন আপনি মুসলিম। কথা বুঝেন নাই মনে হয়?
প্রত্যেকটা সিল হতে হবে কোরআনের পক্ষে। এই কোরআনের পক্ষে সিল যখন আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, কোরআনের পক্ষে সিলের দাওয়াত দেওয়ার পরেই তাকে হিজরত করতে বাধ্য করেছে, ঠিক কিনা বলেন? তো সুতরাং তিনি যদি কোরআনের পক্ষে সিল না চাইতেন, জন্মস্থান ত্যাগ করা লাগতো না। আমরা এই জিনিসটা বুঝি নাই, এই জন্য 54 বছর শুধু কোরআনের বিপক্ষে সিল দিচ্ছি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা বুঝলাম 8 নম্বর তারা উম্মত না যারা জালিমকে সহযোগিতা করে। কাকে সহযোগিতা করে? জালিমকে। 9 নম্বর, যে ব্যক্তি সাম্প্রদায়িকতার প্রতি মানুষকে আহ্বান করে। নাউজুবিল্লাহ। মুসলিম অমুসলিম দাঙ্গা আছে না নাই? যারা পরিকল্পিতভাবে এই দাঙ্গাগুলা লাগিয়ে দেয়, আল্লাহর নবী বলছেন এরা আমার উম্মত। এখন কথা হচ্ছে, এই সাম্প্রদায়িকতার ব্যাখ্যা দিতে গিয়া আল্লাহ তাআলার হাবিব বললেন যে কেউ যদি ইসলামী দল রেখে নিজের মন প্রসূ একটা দল তৈরি করলো, সে আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ। এবার আপনারা কোথায় আছেন বলেন? আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি কই আছেন? ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আপনি যদি কোনো দল তৈরি করেন কোরআনের বিপক্ষে গিয়া, আল্লাহর নবী বললেন এ আমার উম্মত নয়। এরপরে আবার বললেন ক্বাতালা আলা আসাবিয়্যা, আর যদি কেউ ইসলাম বিদ্বেষী মতবাদ গ্রহণ করলো, সেই দলের কর্মী হয়ে যদি মৃত্যুবরণ করে কিংবা কাউকে হত্যা করে, এরাও আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ নবী বললেন ওয়ালাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়্যা, যারা এরকম তথাকথিত গণতন্ত্রের উপর বিশ্বাস স্থাপন করে, সমাজতন্ত্রের উপর বিশ্বাস স্থাপন করে, যারা নাকি মৃত্যুবরণ করলো, ও আমার উম্মতেরা তোমরা জেনে রাখো এই মানুষগুলো আমি রাসূলুল্লাহর উম্মত নয়। তাহলে আওয়ামী লীগকে ভালোবেসে যারা জীবন দিলেন, হাদিস বলে এরা রাসূলুল্লাহর উম্মত নয়। ঠিক কিনা বলেন? এখানে আমি আওয়ামী লীগের নামটা বললাম স্পেসিফিক, কারণ তারা তো মাঠে নাই। অন্য কারো কথা বললে বিপদ আছে না নাই? এই জন্য বললাম না। ইসলাম বিদ্বেষী যত দলেই হবে, যেই দলের সংবিধান কোরআন না, ওই দলের কর্মী হয়ে কাউকে মারলেন, আপনি নিজেও বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাই, ইসলামী দল করার জন্য বলতেছি না, করবেন না কেন আপনার বিবেককে প্রশ্ন করেন। বুঝেন নাই মনে? আমি কোনো দলের দাওয়াত দিচ্ছি না, হাদিসের আলোকে ব্যাখ্যা করতেছি। ইসলামী দল করেন এটা বলতেছি না, করবেন না কেন? যদি রাসূলের উম্মত বলে নিজেকে পরিচয় দেন, যদি রাসূলের সুপারিশ পেতে চান, তাহলে অনুকরণ করতে হবে কাকে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন প্রতিষ্ঠা করেছেন কোরআন দিয়া। আপনি অন্য কোনো তথাকথিত মতবাদ দিয়া জীবন পরিচালনা করেন, আপনি কিসের উম্মত নিয়া? আপনি এই জমানার মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যাবাদী। কথা বুঝেন নাই মনে? সাবধান প্রিয় উপস্থিতি, বুঝে শুনে সামনের দিকে পা দিতে হবে। আমার প্রত্যেকটা কদমের হিসাব জেনে নেবেন তিনি কে। 10 নাম্বার হলো, আল্লাহর নবী বললেন লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাআতান আলা যাওজিহা। এই হাদিসটা মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সমাজের মধ্যে আমাদের এমন কিছু মা বোন রয়েছে, গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে অন্যজনের স্বামীর বিরোধিতা করে। স্ত্রীকে গিয়ে বলে তোমার স্বামী তো ভালো না, এক হাতে টাকা কামাই করে অন্য হাতে উড়িয়ে দেয়, অন্য নারীর পিছনে টাকা খরচ করে। এমন কথা বলার মতো মহিলা এই সমাজে আছে না নাই? অ্যাভেলেবেল আছে। আবার যখন স্বামীটা ঘরে আসে, স্ত্রী ভালোবাসা প্রকাশ করে না, বরং আগে প্রশ্ন করে এতক্ষণ কোথায় ছিলা, কোন নারীর পিছনে ছিলা। ওই যে পাশের বাড়ির মহিলার কথা ধরে স্বামীকে সার্চ করে। আল্লাহ নবী বললেন যারা এমনি ভাবে সংসার ভাঙার উদ্দেশ্যে কোন নারীকে তার স্বামীর বিরুদ্ধে লেলিয়ে দেয়, লাইসা মিন্না, এরা কোনো অবস্থাতে আমার উম্মত হতে পারে না। প্রিয় মা এবং বোনেরা সাবধান হয়ে যান। এটা শুধু মহিলাদের ক্ষেত্রে যে তা কিন্তু নয়। আমাদের অনেক যুবক ভাইয়েরা রয়েছে, বাবির সাথে ভালো কন্ট্রিবিউট করে, ভালো সম্পর্ক করে, ভাইয়ের বিরুদ্ধে বদনাম করে করে এমন যুবক আছে না নাই? অ্যাভেলেবেল আছে। তার চিন্তা হলো যদি ভাইয়ের সাথে সম্পর্কটা ভেঙে যায়, আমি কিছুদিনের জন্য সুযোগ নিতে পারবো। এই চিন্তার ভাইয়েরা আছে না নাই? এই চিন্তা করে যারা কোন নারীকে স্বামীর বিরুদ্ধে পরিচিত করে, আল্লাহ নবী তাদের বিরুদ্ধে স্পেশাল ঘোষণা দিয়ে দিলেন লাইসা মিন্না,
এই প্রকৃতির নারী এবং পুরুষ আমার উম্মত হতে পারে না। প্রিয় উপস্থিতি, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, যদি নিজের ঈমান বাঁচাতে চান, যদি রাসূলুল্লাহর সুপারিশ পেতে চান, আজকে থেকে এই কান ফোড়া আমরা ছেড়ে দিব। এই মর্মে আরেকটা হাদিসে জারমার একদম লা ইয়াদখুলুল জান্নাতা কত্তা, অর্থাৎ যারা এরকম সকলগরি করে, একটার কথা আরেকটারে লাগা, এরা আল্লাহ জান্নাতে যাবে না। এখন কি জান্নাত চান নাকি কান ফোড়া চান? কি চান বলেন বলেন? তাহলে আজকে থেকে কান ফোড়া ছেড়ে দেবে ইনশাআল্লাহ। 11 নাম্বার হলো, এখানে মুজ বড় আছে কার কার হাত তোলেন? মুজ বড় আছে নি কারো? এই যে হিটটা আছে না, এই হিট, এটার বাইরে মুজ চলে আসলে কেটে ফেলবেন ইনশাআল্লাহ। আমরা অনেকে আছি দাড়ি রাখি না, মুজ দিয়ে মুস্তানি দেখাই। মুস্তান শব্দের অর্থ হচ্ছে ফাড়া ছাগল। মুস্তান শব্দের অর্থ কি? ফাড়া ছাগল। এত ফাড়া ছাগল সাজে। তো আমরা মুজ বড় রাখি, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা দাড়ি ছেড়ে দাও, মুজ খাটো করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এটা কি বলেন বলেন? এখন আমাদের তথাকথিত কিছু মুস্তান আছে, এরা কি করে? দাড়ি কুচা করে আর মুজ বড় করে। আছে না নাই? এদের বিরুদ্ধে আল্লাহর নবীর হাদিস দিয়া দিলেন, عن جابر بن أرقم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يأخذ شاربه فليس منا। তোমাদের মধ্যে যারা দাড়ি ছোট করে ফেলে আর মুখকে বড় বড় করে রাখে, এই মানুষগুলো আমি রাসূলুল্লাহর উম্মত নয়। প্রিয় উপস্থিতি, মুখ ছোট করতে রাজি আছি তো আমরা? কারা কারা মুখ বড় করে রাখবো হাত দেখান। এবার ওয়াজ সবাই বুঝছে। কারা কারা মুখ খাটো করবেন হাত দেখান। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। 12 নাম্বার হলো, মৃত্যু শোকে যে মহিলা বিলাপ করে কাঁদে সে আল্লাহ রাসূলের উম্মত নয়। নাউজুবিল্লাহ। এটা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আছে। আছে না নাই? স্ত্রী করুণ সুরে কান্না করে, নিজের বুকের উপর থাবা দেয়, মুখের উপর থাবা দেয়, কাপড় ছিঁড়ে ফেলে, আর আল্লাহ তাআলার বিরুদ্ধে দোষারোপ করে, বলে পৃথিবীতে এত মানুষ থাকতে বুঝি আমার এই শুধু দেখছেন, আমার স্বামীর এই শুধু দেখছেন, আমার সন্তানটাকে কেবল আপনি দেখলেন, আর এত মানুষকে বুঝি আপনি চোখে দেখলেন না। এসব কথা বলে বলে কান্নাকাটি আছে না নাই? নিজের সোয়ালের মধ্যে আঘাত করে, নিজের পরিধানের শাড়িটা টেনে টেনে ছিঁড়ে ফেলে। আল্লাহ নবী তাদের বিরুদ্ধে বললেন লাইসা মিন্না মান খলাকা ওয়া মান সালাকা ওয়া মান খরাকা। তোমাদের মধ্যে যারা এমনি ভাবে বিলাপ ধরে ধরে কান্নাকাটি করবে আর কাপড় দিয়ে মুখ ডেকে ডেকে জোরে জোরে চিৎকার করবে, এই মহিলাদেরকে বলে দাও এরা আমার উম্মত হতে পারে না। মহিলাদের গলার আওয়াজটা তো সতর, ঠিক কিনা বলেন? তা আপনি হাউমাউ করে কান্না করতেছেন, পাশের মানুষগুলো শুনতেছে, আপনার ফরজ তরক হচ্ছে, কাঁদতেছেন কার জন্য? স্বামীর জন্য। এবার স্বামীরও আযাব শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলি আমরা। মা এবং বোনেরা খবরদার, কান্না তো করবো, এটাই স্বাভাবিক, ঠিক না? প্রিয়জন চলে গেলে কান্না আসে না নাই? কান্না আমরা করব, কিন্তু সেটা সংযত হয়ে, এমন ভাবে কান্না করব যাতে প্রতিবেশী না শুনে। কান্না করলে হৃদয়টা হালকা হয়। ফালিয়াদহাকু কলিলাও ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা তো বলছেই তোমরা বেশি বেশি করে কাঁদো, অল্প অল্প হাসো। এখন বেশি করে কাঁদতে গিয়ে যদি মাইকে কান্না শুরু করেন, লাভ হলো নি? এটা সবের পরিবর্তে আপনার জন্য মায়ের তৈরি হচ্ছে। নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব আও দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। তোমাদের মধ্যে মানুষগুলো যখন অধিক শোকে পতিত হবে, একদল মানুষ থাকবে তারা নিজেদের দেহের মধ্যে আঘাত করবে। তাজিয়া মিছিল আছে না নাই? হাই হোসেন করে করে নিজেদের শরীরের মধ্যে আঘাত করে, এমন হোসাইন প্রেমিক আছে না নাই? এদের বিরুদ্ধে হাদিসটা চলে যাচ্ছে। আল্লাহ নবী বললেন লাইসা মিন্না মান দারাবাল খুদুদ, যারা নিজেদের দেহের মধ্যে আঘাত করে, মুখের মধ্যে আঘাত করে, হাই হোসেন করে করে চিল্লাই, হাই সন্তান করে করে চিল্লাই, এরপর আউশাকুল জুয়ুব, জামা কাপড়গুলো ছিঁড়ে ফেলে শুগে, এমন আছে না নাই? অল্প বয়সে সন্তান মারা গেল, বাবা সন্তানের লাশ দেখে সহ্য করতে পারে নাই, হাউ মাউ করে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিল, গায়ের জামাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে, এমন বাবা আছে না নাই?
অ্যাভেলেবেল আছে। আল্লাহ নবী সেই বাবাকে বলছে, যারা এমনি ভাবে নিজেদের দেহের মধ্যে আঘাত করে আর জামাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে, এদেরকে বলে দাও লাইসা মিন্না, এরা আমি রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। এই স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? সেটা দিব তো ইনশাআল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব আল্লাহর পক্ষ থেকে আসে আর আল্লাহর জন্য ফিরে যায়। ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ তাআলা আছেন, ছিলেন, আছেন, থাকবেন ইনশাআল্লাহ। আস-সাবরু মিফতাহুল ফালাহ। আর এই ধৈর্যটা হচ্ছে কল্যাণের চাবিকাঠি। ধৈর্য ধরবো তো ইনশাআল্লাহ আমরা। এরপরে 13 নম্বর ওই মানুষ আল্লাহর নবীর উম্মত নয় যারা হলো লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন, যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না, এই মানুষগুলো আল্লাহ নবীর উম্মত হতে পারে না। এখন অনেকে আছে, বিশেষ করে আমরা যারা ইমাম সাহেব রয়েছি, দায়িত্ব মনে করে নামাজ পড়াই, ভালোবেসে নামাজ পড়াই না। কথা বুঝেন নাই মনে হয়? দায়িত্ব মনে করে গোলবালে শাইন কাদির কোনো মতে সূরাটা দিয়া নামাজ পড়ায় চলে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিল সহকারে, তাজবিদ সহকারে সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করো। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। এখন আমরা আমাদের মতো করে কোরআন তেলাওয়াত করি। এইজন্য আল্লাহ নবী বললেন রুব্বাতালিল কুরআনু ওয়াল কুরআনু ইয়ালানু, তোমাদের মধ্যে এমন কিছু কোরআন পাঠক রয়েছে যারা সওয়াবের আশায় কোরআন তেলাওয়াত করে, অথচ এই কোরআন তাদেরকে অভিশাপ দেয়। তাদেরকে অভিশাপ দেয় যারা তাজবিদ অনুপাতে কোরআন তেলাওয়াত করে না। 14 নম্বর হচ্ছে যে আলেমকে সম্মান করে না। এটা হচ্ছে ওয়ায়ারিফুল আলিমিন হাক্কাহু, যে আলেমকে সম্মান করে না, আল্লাহ নবী বললেন এও আমার উম্মত না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। এই জন্য আমরা তাদেরকে সম্মান করব। তবে সব আলেমকে আবার সম্মান করা যাবে না। যারা বৃষ্টি বুঝে ছাতা ধরে এরা আলেম নয়, এরা মুনাফিক। কথা বুঝেন নাই মনে হয়? বৃষ্টি অনুপাতে যারা ছাতা ধরে এরা আলেম হতে পারে না। 15 নম্বর হচ্ছে যারা ভাগ্য গণনা করে। বানরের কাছে গিয়ে হাত দেখায় এমন মানুষ আছে না নাই? আরে বানর কথাই বলতে পারে না, ভাগ্য বলবো কি? আল্লাহ নবী বললেন কেউ গণকের কাছে গেল, হাত দেখাইলো, গণক যেটা বললো সেটা বিশ্বাস করলো, ফাকাদ কাফার, ওই ব্যক্তি সাথে সাথে কাফার হয়ে যাবে। গায়েব জানেন কে? কে কে বলেন? আল্লাহ। তাহলে আমরা ভাগ্য গণনা করব? ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করব। লা ইরাদুল কদা ইল্লা বিদুআ, দোয়া ব্যতীত ভাগ্যের পরিবর্তন কেউ করতে পারে না। দোয়া করলে, কান্না করলে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। তাহলে আমরা জানলাম এখানে 15টা কারণ জানলাম। এই 15টার একটাও যদি আপনার মধ্যে থাকে তাহলে তাওবা করে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল কারীমের খাঁটি উম্মত হওয়ার